সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু হচ্ছে সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠান। আজ পর্ব ২৮। আজ রবিবার, বাংলা ২৭শে অগ্রহায়ণ ১৪২৭, ইংরেজি ১৩ই ডিসেম্বর ২০২০। আজকের মূল অনুষ্ঠানটির উপস্থাপনার জন্য আপনাদের কাছে আসবেন নন্দিতা ভট্টাচার্য। কথা বলতে আসছেন নন্দিতা। নমস্কার, আমি নন্দিতা বলছি। কবি পার্সি বিশ শেলি বলেছেন, আ পোয়েট ইজ আ নাইটেঙ্গেল হু সিটস ইন ডার্কনেস অ্যান্ড সিংস টু চিয়ার ইটস ওন সলিটিউড উইথ সুইট সাউন্ডস। কবি হলেন একজন নাইটেঙ্গেল বা পাপিয়া পাখির মতো, যিনি অন্ধকারে বসে নিজের একাকিত্বকে দূর করার জন্য মধুর সুরে গান করেন। আবার কবি অ্যালেন গিন্সবার্গ বলেছেন, পোয়েট্রি ইজ দ্য ওয়ান প্লেস হোয়ার পিপল ক্যান স্পিক দেয়ার অরিজিনাল হিউম্যান মাইন্ড। ইট ইজ দ্য আউটলেট ফর পিপল টু সে ইন পাবলিক হোয়াট ইজ নোন ইন প্রাইভেট। কবিতা এমন একটা বিষয় যেখানে মানুষ তাদের মনের আসল কথা বলতে পারে। মানুষের একান্ত ব্যক্তিগত ভাবনাকে জনসমক্ষে প্রকাশ করার এটিই প্রধান উপায়। আজকে আমাদের সাহিত্য বাসরে আছে লোক সংস্কৃতির নবান্ন উৎসবের কথা, কবিদের কণ্ঠের স্বরচিত কবিতা পাঠের আসর ও গান। প্রথমে আমাদের এক সংস্কৃতি ও উৎসব নবান্ন উৎসবের কিছু কথা বলি। এ সময়টা বাংলায় বিশেষত গ্রামের ঘরে ঘরে হয় নবান্ন উৎসব। নবান্ন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের কৃষিজীবীর কাছে ঐতিহ্যবাহী শস্যোৎসব। নবান্ন শব্দের অর্থ নব অন্ন বা নতুন অন্ন। সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান পাকার পর সেই ধান কাটা হয় এবং সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে এই উৎসব অনুষ্ঠিত হয়। ধান কাটা, ধান ভাঙানো এসব নিয়ে কৃষাণীরা খুব ব্যস্ত থাকেন। তৈরি হয় নতুন চালের পিঠা, ক্ষীর, পায়েস সহ নানা উপাদান। নবান্ন অনুষ্ঠানে নতুন অন্ন পিতৃপুরুষ, দেবতা, কাক ইত্যাদি প্রাণীকে উৎসর্গ করা হয় এবং আত্মীয় স্বজনকে পরিবেশন করা হয়। পরে গৃহকর্তা সহ পরিবারবর্গ নতুন গুড় এবং নতুন অন্ন গ্রহণ করে। নতুন চালের তৈরি খাদ্য সামগ্রী কাককে নিবেদন করা নবান্নের অঙ্গ ও একটি বিশেষ লৌকিক প্রথা। লোকবিশ্বাস অনুযায়ী কাকের মাধ্যমে ওই খাদ্য মৃতের আত্মার কাছে পৌঁছে যায়। এই নৈবেদ্যকে বলে কাকবলি। কাজী নজরুল ইসলামের অঘ্রাণের সওগাত কবিতায় হেমন্ত ঋতু, খামার এবং গোলা ভরা ধান, ঢেঁকি, পিঠে, নতুন পোশাক, আঞ্চলিক লোকগীত সব মিলিয়ে নবান্ন উৎসবের একটি সুন্দর চিত্র ফুটে ওঠে। কবিতাটি শুনব শান্তিনিকেতন থেকে শুভজিৎ চৌধুরীর কণ্ঠে। কাজী নজরুল ইসলামের অঘ্রাণের সওগাত। ঋতুর খাঞ্চা ভরিয়া এলো কি ধরণীর সওগাত, নবীন ধানের আঘ্রাণে আজি অঘ্রাণ হলো মাত। গিন্নি পাগল চালের শিরনি, তস্তরি ভরে নবীনা গিন্নি হাসিতে হাসিতে দিতেছে স্বামীরে, খুশিতে কাঁপিছে হাত। শিরনি রাঁধেন বড় বিবি, বাড়ি গন্ধে তেলে স্মাত। মিয়াও বিবিতে বড় ভাব আজি, খামারে ধরে না ধান। বিছানা করিতে ছোট বিবি রাতে, চাপা সুরে গাহে গান। শ্বাস বিবি কন, আহা আসে নাই, কতদিন হলো মেজলা জামাই। ছোট মেয়ে কয়, আম্মা গো রোজ কাঁদে মেজ বুবু যান।
দলিজের পান সাজিয়া সাজিয়া সেজবি বিলাবে যান। হল্লা করিয়া ফিরিছে পাড়ার দস্যি ছেলের দল, ময়নামতির শাড়ি পরা মেয়ে গয়নাতে ঝলমল। নতুন পইচি বাজুবন্ধ পরে চাষা বউ কথা কয় না গুমরে, জারি গান আর গাজির গানেতে সারা গ্রাম চঞ্চল। বউ করে পিঠা পুর দেওয়া মিঠা, দেখে জিভে সরে জল। মাঠের সাগরে জোয়ারের পরে লেগেছে ভাটির টান, রাখালে ছেলের বিদায় বাঁশিতে ঝরেছে আমন ধান। কৃষক কণ্ঠে ভাটিয়ালি সুর, রয়ে রয়ে মার বিদায় বিধুর। ধান ভানে বউ দুলে দুলে ওঠে রূপ তরঙ্গে বান, বধুর পায়ের পরশে পেয়েছে কাঠের ঢেঁকি ও প্রাণ। হেমন্ত গায় হেলনা দিয়ে গো রৌদ্র পোহায় শীত, কিরণ ধারায় ঝরিয়া পড়িছে সূর্য আলো সরিত। দিগন্তে যেন তুর্কি কুমারী কুয়াশা নিকাব রেখেছে উতারি, চাঁদের প্রদীপ জ্বালাইয়া নিশি জাগিছে একা নিশীথ। নতুনের পথ চেয়ে চেয়ে হলো হরিত পাতারা পিত। নবীনের লাল ঝান্ডা উড়ায়ে আসিতেছে কিশলয়, রক্ত নিশান নহে জেরে ওরা রিক্ত শাখার জয়। মুজদা এনেছে অগ্রহায়ণ, হাসে নওরোজ খোলো গো তরুণ। গোলা ভরে রাখো সারা বছরের হাসি ভরা সঞ্চয়। বাসি বিছানায় জাগিতেছে শিশু সুন্দর নির্ভয়। স্বরচিত কবিতা পাঠের আসরে যাওয়ার আগে একটি গান। চঞ্চল চিত্ত ছাড়া পেয়ে সকল কিছু হাতে পেতে চায়, বন্ধনহীন মুক্তির আশায়। বেহালা কলকাতা থেকে ডোনা ভট্টাচার্যের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। ওরে 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 আমার মন মেতেছে। ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামাই কে রে। ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামাই কে রে। সে যে আকাশ পানে হাতে পেতেছে, তারে আজ নামাই কে রে। ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামাই কে রে। ওরে ভাই নাচে রে ও ভাই নাচে রে, ছাড়া পেয়ে বাঁচে রে ও ভাই নাচে রে ও ভাই নাচে রে। লাজ ভয় খুঁজিয়ে দে রে, লাজ ভয় খুঁজিয়ে দে রে। তোরে আজ থামাই কে রে। ওরে 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 আমার মনে মেতেছে, তারে আজ থামাই কে রে। সে যে আকাশে পানে হাতে পেতেছে, তারে আজ নামাই কে রে। ওরে 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 আমার মনে মেতেছে, তারে আজ থামাই কে রে। স্বরচিত কবিতা পাঠের পর্বে প্রথমে আছেন চন্দননগর থেকে বাসবিকা মজুমদার। আমাদের লক্ষ্য কিংবা ছুটে চলা ও থামা নিয়ন্ত্রিত কে করেন? বাসবিকা মজুমদার শোনাচ্ছেন কবিতা ঘোড়া। ঘোড়া 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 চললি কোথা? বললি না তো চললি সোজা। কি করে যে বলবো আমি, জানি না তো কোথায় যাওয়া। সহিস মালিক ছিপটি মেরে যেদিক পানে ধাওয়ায় মোড়ে, সেটাই যে হয় গন্তব্য মোর। আর কিছু তো নেই কো জানা। যুদ্ধে যাওয়া ভ্রমণে যাওয়া নয় বা শুধুই শিকারে ছোটা। বহু পথ পার হয়ে যে সহিস চাইলে বাড়ি ফেরা। ছোলা ভেজার জল খেয়ে শক্তি আমার অনেক বাড়ে, তাই তো আমি তুফান হয়ে ছুটতে পারি
রেসের মাঠে। আমি জানি মালিক আমার, মালিক ভাবে তার একার ঘোড়া, চাইবে যেমন যখন খুশি ছুটবো আমি তার এই ঘোড়া। এরপর ব্যাঙ্গালোর থেকে শ্রীমতী স্নিগ্ধা মৈত্র শোনাবেন জগন্মাতার আশীর্বাদে ধন্য হওয়ার আশা। আশিস। আশিস, তোমার আশিস চাই মা এই দীর্ঘ চলার পথে, সুখ দুঃখের বিচার করে বৃথায় সময় কাটে। কত কাজ লুকিয়ে আছে তোমার আঙ্গিনায়, একটি দুটি মণিমুক্তা খুঁজি ভাবনায়। সেই ভাবনায় তুমি থেকো সদা প্রহরায়, বিপদ যেন দূরে থাকে তোমার ভজনায়। আধার কার্ডের কোথায় কতটা প্রয়োজন শোনা যাক চন্দননগর থেকে মালবিকা চক্রবর্তী তার কবিতায় কি বলেন। পঞ্চু খুড়োর পঞ্চত্ব প্রাপ্তির পর। কবিতার নাম পঞ্চু খুড়োর পঞ্চত্ব প্রাপ্তির পর। পরশু রাতে অক্কা পেল দত্তপাড়ার পঞ্চু খুড়ো, বললে সবাই বাঁচলো এবার ও পাড়ার ওই শতায়ু বুড়ো। যমদূতেরা নিয়ে গেল বুড়ো চিত্রগুপ্তের কাছে। চিত্রগুপ্ত শুধোয় তারে, সঙ্গে তোমার আধার আছে? যম বলেন, এই যে বুড়ো, শুনতে পাচ্ছ? আধার কোথা? খুড়ো বলে, ঘরে আছে। এখানেও কি লাগবে ওটা? যম বললে, আধার ছাড়া যায় না ঢোকা এই পুরীতে, তাড়াতাড়ি নিয়ে এসো, নইলে থাকো অপেক্ষাতে। খুড়ো ভাবে, কোথায় যাব, দেহটাও তো পুড়ে ছাই, এখান কিংবা ওখানেতে কোথাও আমার জায়গা নাই। এবার স্বরচিত কবিতা শোনাবেন বারাসাত থেকে আলো দত্ত। ঝর্ণা ধারার মতো চঞ্চল শিশুর কথা, কেমন করে সেই কলধ্বনি একসময় শান্ত হয়ে সবাইকে স্বস্তি দেয়। চঞ্চল শিশু মনে করে এই গৃহবন্দী দশা কেটে যাবে, ইচ্ছে ডানায় সে ঠিক পৌঁছে যাবে তার কল্পরাজ্যে। পাঠ করছি স্বরচিত একটি কবিতা। পাগলা ছোড়া, একলা দুপুর টাপুর টুপুর, এক্কা দোক্কা রং মিলান্তি ছোট্ট খুকুর। একলা দুপুর ছোট্ট খুকুর, ছোট্ট খুকুর নাকের নোলক দুলছে ভীষণ। রাগ হয়েছে তাই রাগুনি রেগেই আগুন, দুলছে নোলক রেগেই আগুন। ওই যে গাছে দোয়েল পাখি লেজ ছোলাটি, ফুটছে কতক অপরাজিতা নীল দুপাটি। নীল দুপাটি লেজ ছোলাটি, চল না ছুটে যাই পেরিয়ে সাগর নদী। একবারটি জীয়ন কাঠি পেতাম যদি, জীয়ন কাঠি সাগর নদী। রাঙিয়ে দিতাম স্বপ্নপুরীর রূপমহল, রূপকথা যে শুনব আবার কৌতূহল, রূপমহলের কৌতূহল। এখন সবাই ব্যস্ত হিসেব নিকেশ কষায়, এই বছরটি পেরোয় যদি ভালোই ভালোই, ভালোই ভালোই হিসেব কষায়। আসছে বছর আবার গড়া নতুন করে, পাবই তখন এই পৃথিবী রূপান্তরে, রূপান্তরে নতুন করে। তখন তো আর থাকবে না গো মানামানি, হাতটি ধরে ছুট লাগাবো মেঘের বাড়ি। নেই গো মানা মেঘের বাড়ি। চাঁদের বুড়ি চরকা কেটে তারার জরির ওড়না বনে, ছোট্ট খুকু মায়ের কোলে মুখ লুকিয়ে গল্প শোনে, ওড়না গায়ে গল্প শোনে। ঘুম নামে তার চোখের পাতায় রাত্রি নিঝুম, দস্যি মেয়ে ঘুমের দেশে পরীর কাছে শান্ত এখন। দস্যি মেয়ে রাত্রি নিঝুম। পরের কবিতা শোনাবার আগে আরেকটি গান শোনা যাক। সময় থাকতে থাকতে আপন কাজ সেরে ফেলতে না পারার ভীষণ দীনতা অনেক সময় যেন লজ্জা হয়ে প্রকাশ পায়। গভীর ভাবনায়
আমরা চরমভাবে আপ্লুত হই। রবীন্দ্রসঙ্গীত, বারাসাত থেকে তনুজা সরকারের কণ্ঠে। কেন যামিনী না যেতে জাগালে না। এবারে কবিতা। অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড থেকে ডক্টর পৃথ্বীন্দ্রনাথ চক্রবর্তী। 90 অতিক্রান্ত মানুষটি সুর সংস্কৃতি কলকাতার শ্রোতাদের জন্য পতঙ্গ বিলাস কবিতা লিখে ও পাঠ করে পাঠিয়েছেন। শুনব পতঙ্গ বিলাস। পতঙ্গ বিলাস। পাড়ার ছেলে মেয়েদের সঙ্গে গঙ্গাফড়িংয়ের একটি কথোপকথন। গঙ্গাফড়িং যাচ্ছ কোথায়? যাচ্ছি রে ভাই পুরনো ওই মেলাতলায়, কাঁচ বাংলার সামনে যেটা ফাঁকা পড়ে। ঠিক বলেছ, আমলকি বন সবজে ঘাসের শীষের সঙ্গে
পাল্লা দিয়ে ওই যেখানে মিঠে রোদে রোজ প্রমোদে খেলা করে। রাজ্যের যত রং বেরঙের প্রজাপতি ফড়িংয়ের ঝাঁক জুটলে আমরা ঝরতি জুড়ি ঝাঁপান খেলা। রঙে রাঙা ধুলো ঝুরঝুর ঝরে, টকবগিয়ে গমগম জমে পৌষের মেলা। সারসার ল্যাংচা বরফি মেঠাই, বোঁদে পাপড় চায়ের দোকান, বেচে বাঁটকুল গোকুল সাও, কিমাম দাওয়া মিষ্টি পান। পানের মোটায় হ্যাবরা চূর্ণ, এক চিমটে দোক্তা ফাও। কাছি মাটির খোলায় বালি, নিচে উনুন জলে দাও দাও। গরম গরম বাদাম ঠোঙায় লঙ্কা গুঁড়ো নুন ও ফাও। রকমারি বেসাত পসার, সঙ্গে কত বিনোদনের নয়ন সুখ রঙ্গ ঝলক। ওই দেখো না ডুগডুগিটি বাজলে দুহাই লালমুখ বানর, এক লম্ফে পেরোয় সাগর। রন পায়ে স্থির দাঁড়িয়ে ঢ্যাঙা, লোকটি সাদা মুখোশ ফাঁকে বের করে দেয় জিহ্বাটাকে। বেলুন ওলা ঘোরে ফেরে, বাচ্চাদের তো আবদার তুমুল। ল্যাজ নামিয়ে নেড়ে ছুটতেই ঠিক ঠিক জমাট ভিড় ভণ্ডুল। চেনা জিনিস খোলা মাঠে, কাঠের পিঁড়ি জল চৌকি, বেলনা চাকি বারখোস বঁঠি, পদ্ম আঁকা কাজল লতি, চিমটে কাঁটার ডাল ঘাঁটবার। পেটার লোহার খুন্তি হাতা, ঘটি বাটি পিতল কাঁসার। মাটির জ্বালা হাঁড়ি কুড়ি, জলের কুঁজো মালসা ভাঁড়। ঠেকা দেওয়া চালটি মাথায়, পিছন দিকে উঁচু পাটায়, গামলায় গামলায় উপচে পড়ে মোরব্বা বেল হরিতকির, আমলা বয়রা শতমূলের। সামনের দিকে মানত দেওয়ার পোড়া মাটির ন্যাড়া ঘোড়া, মাথায় ফেটি ওই ব্যাপারীর হাতের ডিবে নস্যি পোড়া। আরো সামনে তুলোর পুতুল, ঘোমটা মাথায় রাঙা বউটি, হাতে জোড়া পায়রা আঁকা, বাহারি তাল পাতার পাখা। নাকচাবি টিপ, পুতির মালা, তারা ফুল দুল, মাখরি বালা, লাল নীল সবুজ রেশমি চুড়ি। কোণে গালার বাঘ ভাল্লুক, হরিণ হাতি শেয়াল শামুক, কচ্ছপ পেঁচায় চুরচুর ঝুড়ি। নিচে রাখা কলকাপাত লতা, নকশা সাজে চামড়ায় মোড়া, ছোট বড় বাঁশের মোড়া। শহরের লোক কেনেন শখে, আড্ডা দিতে বসতে রকে। পাতার টোকা ঝুলছে চালে, মাথায় দিতে গ্রীষ্মের কালে। পাশেই রাখা বান্ডিল বাঁধা ডোরা কাটা কঞ্চির ছড়ি, কুটির শিল্পের ছড়াছড়ি। গ্রামের ছুতোর বাঁশি মেলায় মাঠের কোণে সাজিয়ে রাখে জাম কাঠের জানলার বাজু, আম কাঠের জব্বর কপাট, বাবুই ঘাসের দড়ির চারপাই, হালকা খাসা মজবুত খাট। পাশেই ঘন কুঞ্জে ঘেরা কক্ষ থেকে ভেসে আসে বাউল গান। ঘুর ঘুর পায়ে ঘুঙুর তালে ডুগডুগি এক তারায় ওঠে সুরের তুফান। ঠিক ধরেছ, নেচে কুঁদে আমরা তখন জুড়োই পরাণ। বাঙালির ছকে বাঁধা জীবন অথবা অফিস এবং তার মধ্যে ছন্দবদ্ধ কবি হওয়ার, কবিতা লেখার ভাবনা কেমন হতে পারে একটু ধারণা নেওয়া যাক। আমেরিকার বোস্টন থেকে তীর্থঙ্কর মৈত্র শোনাবেন ছন্দ হারানো কবি। কবিতার নাম ছন্দ হারানো কবি। হঠাৎ ভোরে চমকে উঠে একটা আজব ভাবনা এলো মনে। বঙ্গদেশেতে জন্ম আমার, কর্ম শুরু ওইখানে। ওই দেশেতে শিল্পী কবি জন্মেছেন যুগে যুগে, কীর্তি তাদের আকাশচুম্বী, পূজিত তারা দেশ বিদেশে। এমন দেশের ছেলে হয়ে আমার কিনা কাটছে জীবন ৯টা ৫টায় আটকে থেকে। চলবে না, চলবে না, এমন জীবন চলবে না। ভুলবে না মন, বঙ্গদেশেতে জন্ম আমার, কর্ম শুরু ওইখানে। পঞ্চকবির স্মরণ দিয়ে বসছি আমি কাগজ নিয়ে। একটা কিছু সৃষ্টি আজকে আমায় করতে হবেই যেইভাবে। নাওয়া খাওয়া ভুলে গিয়ে তিস্তা কাগজ পার করে সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল গড়ায়, কিন্তু কলম যেমন ছিল ঠিক সেইখানে। তবু ছাড়ব না আজ, সরব না ওই পঞ্চকবির পাশ থেকে। ভুলবে না মন, বঙ্গদেশেতে জন্ম আমার, কর্ম শুরু ওইখানে। বেলা থেকে দিন গড়ায়, দিনের পরে সপ্তাহ, এমনভাবে চললে পরে ওই ৯টা ৫টাও হবেন গত। অগত্যা নিজের দম্ভ ভুলে বাধ্য হলাম কবিগুরু স্মরণ নিতে। উনি তাতে তুষ্ট হয়ে দেখা দিলেন মধ্যরাতে। শুধালেন, কাগজ কলম তো অনেক গেল, এবার বলো কষ্টটা ঠিক কোনখানে।
এমন মানুষ কাছে পেয়ে কষ্টকে কেউ চেপে রাখে? ভাব আছে তো শব্দ নেই, শব্দ আছে তো ছন্দ নেই, এমন বিষম শত্রুতাতে লিখব আমি কোনভাবে? ভুললে হবে, বঙ্গদেশেতে জন্ম আমার, কর্ম শুরু ওইখানে। হাল হকিকত বুঝতে পেরে পড়লেন গুরু চিন্তাতে, ছন্দভাবের এমন অভাব পাননি আগে এইভাবে। অবশেষে সামাল দিতে আদেশ দিলেন 9টা-5টায় ফিরে যেতে, আর সময় সুযোগ পেলেই যেন মেতে উঠে দিস্তা নিয়ে। চেষ্টা যদি চালিয়ে যাই ছন্দপতন সঙ্গে নিয়ে, একদিন তারা বন্ধু হবেই, সঙ্গী হবে ভেদ ভুলে। এমন দিনের স্বপ্ন নিয়ে করছি আমি দিস্তা পার, তারই একটা পাতা খুলে দিলাম আমি তোমায় এবার। আমাদের জীবনের সব কিছুই কি একটা সময় এলে ফেলে দিতে হয়? সিউড়ি থেকে স্বরচিত কবিতা শোনাবেন ডাক্তার কৌশিক বন্দ্যোপাধ্যায়। তিনি শোনাবেন অপাংতেয়। নমস্কার। অপাংতেয়। আচ্ছা বলুন তো, আবর্জনার মধ্যে দেখার কি আছে? ঘরের, বাইরের, অফিসের, মনের বা শরীরের, এগুলো তো ঘৃণ্য, অপাংতেয়, কলুষিত। দূর করে দিয়ে যাদের আমরা শান্তি পাই, সেই রকমই এক আস্থা করে তৈরি হয়েছিল একদিন আমার উঠোনে। সেখানে উঁকি দিচ্ছিল এক দম্পতির ফেলে দেওয়া পুরনো ছবি, তাদের একসাথে চলার প্রথম অঙ্গীকার। আসাম থেকে নিয়ে আসা একটা বাহারি তালপাতার টুপি, এখন জীর্ণ প্রায়, ব্যবহার হয় না। একটা সাপ্তাহিকের ঝকঝকে পাতা, এখন না পড়ার কোনো কারণ ছিল না, দিব্যি পড়ে ফেলা যেত। ফেলে দেওয়া ফ্লাক্সের গরম পানীয়, একদিন উষ্ণ হয়েছিল এক বৈকালিক আড্ডা, একটা ভেঙে যাওয়া আরাম কেদারা, যেটা অনেক আদর করে আনা হয়েছিল এক পৌষের সন্ধ্যায়। একটা ভেঙে যাওয়া বাঁশি, যেটাতে সুর তুলেছিল কোনো এক অজানা শিল্পী। বেলচা করে ট্রাক্টরে তোলার সময় কেউ কেউ একদম যেতে চাইছিল না, কিন্তু সবাইকে রাখতে পারলাম না। আমার সকাল, বিকেল, সন্ধ্যার অনেকাংশ ফেলে দিতে হলো। পিছনে তাকিয়ে সামনের দিকে চলা শুরু করলাম। সাহিত্য বাসর ও স্বরচিত কবিতা পাঠের পর্ব আজকের মতো শেষ হলো। সুর সংস্কৃতি কলকাতার পরবর্তী অনুষ্ঠান আগামী শনিবার 19শে ডিসেম্বর 2020। আমাদের এই অনুষ্ঠান সম্প্রচারের সামগ্রিক উদ্যোগ, পরিকল্পনা ও পরিচালনায় সুরজিৎ চৌধুরী। আমাদের ফেসবুক পেজটিকে এবং আজকের প্রোগ্রামটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর পরবর্তী অনুষ্ঠানের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নন্দিতা। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।